হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন কিভাবে করব। সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রয়োজন হয় বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য। আমরা আজকে রেস্টুরেন্ট বিজনেসটাকে সিলেক্ট করলাম। তো আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আমরা ফটোশপে চলে আসলাম। আমরা আগে কিছু ছবি ডাউনলোড করে রাখছি। আপনারা Google থেকে ডাউনলোড করে নিবেন অথবা আপনাদের ক্লায়েন্ট তো দিবেই ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী। নিউ একটা প্লেট নিলাম, মানে নিউ একটা উইন্ডো নিলাম। যেখানে সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজ হচ্ছে ১০৫০, ১০৫০ অথবা ১২০০ অথবা ১২০০। আমি ১২০০ নিলাম। হাইট এবং ওয়েট। সো ৩০০ হচ্ছে রেজোলিউশন দিলাম। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই থাকবে। এটা বড় করে নিলাম। সো প্রোডাক্ট আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। প্রোডাক্টটা হচ্ছে যে একটা বার্গারের ছবি। আমি এই বার্গারের ছবিটা হচ্ছে নিলাম। নেওয়ার পর হচ্ছে এটা ট্রান্সপারেন্ট না। আপনারা যদি প্রোডাক্টের ছবিটাতেও ক্লায়েন্ট ছবি তুলে দিবে, আপনারা এটা পাথ করে এটাকে ট্রান্সপারেন্ট করে নেবেন। আমি এটা আ দেখি এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যথাযথ আগের মতোই। সো ইরেজার টুল দিয়ে আমি এটার আশপাশটা কেটে দিলাম। সেই বার্গার ছবিটা আমি এখানে চলে আসলো। এখন কন্ট্রোল টি প্রেস করে অল্টার শিফট ধরে এটা একটু ছোট করে নিলাম মাউস ধরে ড্র্যাগ করে। এন্টার করলাম। দেন এটাকে একটু নিচে নিয়ে আসলাম। দেন আমি একটা কোল্ড ড্রিংকস এর ছবি দিতে পারি। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র কিভাবে টুলগুলো ইউজ করতে হবে। এখন ডিজাইন কিভাবে করতে হবে সেটা আপনারা আ ১ম অবস্থায় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে বিভিন্ন ডিজাইনকে কপি করবেন। হ্যাঁ? আ ১০ টা ডিজাইন যদি পার ডে কপি করেন, একটা সময় আসবে কি আপনি এই ডিজাইন ধরেন আপনি ১০০ টা ডিজাইন কপি করছেন। আপনাকে একটা নতুন ডিজাইন করতে দেয়া হলে ওই ১০০ টা ডিজাইন থেকে আপনি এলিমেন্ট আইডিয়া নিয়ে ওই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। হুম? এবং আপনি যখন এইভাবে করতে থাকবেন, ভবিষ্যতে গিয়ে আপনি আপনার নিজের আইডিয়াটা জেনারেট করতে পারবেন। ক্রিয়েটিভিটি অবশ্য মানুষ বলে ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার জন্ম থেকে বাই বর্ন হয়। আসলে না। ক্রিয়েটিভিটি হচ্ছে যে আপনার প্র্যাকটিস করতেই আসবে। কিছু বাই বর্ন আছে। বাট আপনি প্র্যাকটিস যত করবেন তত আপনার ক্রিয়েটিভিটি চলে আসবে। আচ্ছা যাই হোক আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট প্রেস করে ডাউন শিফট করলাম। এটাকে ড্র্যাগ করে এটার নিচে নিয়ে আসলাম। হুম? এটা আমি এই বরাবর রাখলাম। দেখা যাচ্ছে এটা বার্গারের পিছনে দিতে পারলে ছবিটাকে ভালো হয়। তো আমরা আ পিছনে দেওয়ার জন্য এটাকে একটু এটার উপরে নিয়ে আসলাম, সিলেক্ট করে লেয়ারটা, বার্গারটা উপরে তুলবো। এই লেয়ারটা সিলেক্ট করলাম বার্গারের। তারপর কন্ট্রোল শিফট, আমি আবার বলছি কন্ট্রোল শিফট সিলেক্ট করে একসাথে আপনার কিবোর্ডে ব্র্যাকেট দেখবেন। হুম? ২ টা বাটন আছে ব্র্যাকেটের। একটা হচ্ছে যে আপনার যেখানে নিউমেরিক্যাল কি আছে ৯ এবং ০ এর ভিতরে ওটা না। পি ও এর পাশে আপনার কিবোর্ডে খেয়াল করবেন ২ টা ব্র্যাকেট আছে। ওই আপনি হচ্ছে যে রাইট বাটনটা ক্লিক করবেন। আ রাইট ব্র্যাকেটটা ক্লিক করবেন। হুম? এটা উপরে উঠে যাবে। দেন হচ্ছে জুম করে নিলাম আমি একটু। আবার হচ্ছে এটাকে আমি এটার পিছনে দেওয়ার ট্রাই করলাম। একদম বরাবর একটা সিমিলার জায়গায় দিলাম। দেওয়ার পরে হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। হ্যাঁ? তো আমরা Google থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। যেমন রেস্টুরেন্টের কালার রেড অ্যান্ড ইয়েলো হলে ভালো হয়। আমি লিখলাম যে ইয়েলো গ্রাঞ্জ ব্যাকগ্রাউন্ড। আপনারা বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করতে পারেন। আমি একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ধরেন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডগুলোতে মাঝে মধ্যে ওয়াটারমার্ক থাকে। খেয়াল করবেন যে ওয়াটারমার্ক আছে কিনা। খুব জুম করলে বোঝা যায় ছবিটাতে যে ওয়াটারমার্ক আছে কিনা। হ্যাঁ? এটার রেজোলিউশন তেমন একটা ভালো না। আমি একটা ভালো রেজোলিউশনের ব্যাকগ্রাউন্ড খুঁজবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। I think this background is okay. আর হচ্ছে এই পাশটা কেটে ফেলে দিতে হবে। এই যে দেখেন এখানে হচ্ছে একটা ওয়াটারমার্ক আছে। হ্যাঁ? এই তো ওয়াটারমার্কের ছবি ইউজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না। আমাদেরকে ইউজ করতে হলে হচ্ছে আপনার যেটা একদম ক্লিন ওটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিন। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজছিলাম। এটা জাস্ট এটা সেভ করা লাগবে না। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন। ফটোশপে আসবেন। ফটোশপে এসে জাস্ট পেস্ট করবেন। কন্ট্রোল ভি প্রেস করে। সো হ্যাঁ, এটা হলো এটা কন্ট্রোল টি প্রেস করলাম। প্রেস করে এটা একটু রেশিও অনুযায়ী বড় করে দিলাম। রেশিও অনুযায়ী বড় করার জন্য আমরা আগে ইউজ করছি অল্টার শিফট প্রেস করে এটাকে আমরা রেশিও অনুযায়ী বড় করে দিলাম। বড় করে দিয়ে এটা নিচে নিয়ে আসলাম। দেখেন এখানে একটা ওয়াল একটা ভাব আছে। দেখতে পাচ্ছেন? আপনি অথবা ওয়াল ব্যাকগ্রাউন্ড দেখলে পাবেন।
মানে এটা মনে হচ্ছে দেয়াল, এটা মনে হচ্ছে ফ্লোর। আমরা যাতে এই বার্গার এটাকে বসাইতে পারি একটা জায়গায়। হ্যাঁ, তো এই আমরা কি করবো যে এই দেয়ালে যে উপর বাক্সটা এটা রেড করে দেওয়ার ট্রাই করবো। এটা আমরা এখান থেকে আমি জাস্ট এটাকে অনেক বেশি কমপ্লিকেটেড ডিজাইন করতেছি না, এগুলো তো অনেক বেশি কাজ করা যায় ব্যাকগ্রাউন্ড নিয়ে, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে। তো আমি জাস্ট আপনাদেরকে শেখার জন্য প্রাথমিক অবস্থায় শুধুমাত্র আমি মানে সাধারণত কাজ করা যায় হচ্ছে আমি যে টুলগুলো আপনাকে শিখেছি এগুলো দিয়ে কাজ করা যায়। আপনাকে বুঝতে হবে যে কোন টুলটা দিয়ে কি কাজটা সেটা বুঝতে পারছেন। আপনি একটা ডিজাইন কপি করার সময় বুঝবেন যে এটা কিভাবে করছে, কোন টুল দিয়ে করছে। এটা এতদিনে বুঝে যাওয়ার কথা। হ্যাঁ? সো আমি এটা রেড সলিড, যেহেতু এটা গ্রান্ড টেক্সচার আমি এটা সলিড রেড দিব না। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে রেড গ্রান্ড টেক্সচার বা ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আই থিঙ্ক দিস ওয়াজ পারফেক্ট। সো এটা কপি করলাম, কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে বড় করে দিলাম। দেখেন এখন একটা লুক চলে আসছে প্রোডাক্টের। হ্যাঁ, আমি বারবার বলছি এটা খুবই সিম্পল একটা ওয়ার্ক, এখানে খুব বেশি ক্রিয়েটিভিটি দেখানো হচ্ছে না, কারণ ক্রিয়েটিভিটি নিজের উপরে। আপনি যখন একটা ডিজাইন টু ডিজাইন প্র্যাকটিস করতে যাবেন তখন হচ্ছে এই জিনিসগুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন, আদারওয়াইজ আমি আপনাকে ক্রিয়েটিভিটি শিখাইতে পারবো না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এখানে একটু বার্গারের এই জায়গাটা কেটে গেছে, সো এটা হচ্ছে আমরা পাত করে নিব। আমি জাস্ট ভিডিওটা যাতে লম্বা না হয় এই জন্য আমি জাস্ট একটা ক্লিকে কেটে নিছি। সো আমরা এটা নিচে একটা শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য করব কি, ধরুন এই গ্লাসটা, এই গ্লাসটার ও আচ্ছা, আপনি আরেকটা জিনিস শিখিয়ে দিই। ধরুন আপনি দুইটা জিনিসকে একসাথে মুভ করতে যাচ্ছেন, তখন গ্রুপ করবেন কিভাবে? শিফট প্রেস করে এই রাইট বাটন ক্লিক করে একটা লেয়ার সিলেক্ট করবেন, দেন আর এটার সাথে যেটা জয়েন করতে যাচ্ছেন সেটাকেও সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে তখন এটা সিলেক্ট করলেন। দেখেন যে মুভ হয়ে গেছে। আবার যখন আপনি সিঙ্গেলে এটা সিলেক্ট করবেন তখন শিফট চাপ দিয়ে সিলেক্ট করবেন সিঙ্গেলি, তখন এটা আলাদা হয়ে যাবে। আবার শিফট চাপ দিয়ে যদি দুইটাকে সিলেক্ট করেন তাহলে একসাথে হয়ে যাবে। আমি এটাকে আলাদা করে নিচ্ছি। তো এটা নিচে শ্যাডো দেওয়ার জন্য দেখেন আমাদের গ্লাসের শেপটা বুঝতে হবে এটা কিরকম। এটা রাউন্ড, একটা রাউন্ড শেপ আছে। আমরা এখান থেকে মার্কিউ টুলে যাব, যাওয়ার পরে এখানে একটা দেখবেন, এই টুলটা দেখবেন রাউন্ড, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, সো এখানে ক্লিক করার পরে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, মানে লেয়ার ওয়ানটা সিলেক্ট করে নেব, একদম লেয়ার জিরোটা সিলেক্ট করে নিয়ে এটাকে এইভাবে একটু, যাতে শ্যাডোটা যেই বরাবর পড়ে এমনভাবে, আবার এটা কন্ট্রোল দিয়ে দিলে ডিসিলেক্ট হবে, কন্ট্রোল ডি প্রেস করলে এটাকে ডিসিলেক্ট হবে। তো আমরা এটাকে যেই বরাবর শ্যাডোটা পড়বে গ্লাসের ওইভাবে একটু শেপ নেওয়ার চেষ্টা করব। মানে এই শেপটা নিলাম, যে কন্ট্রোল সি। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, আমি আবার দেখাচ্ছি। এটাকে আমরা গ্লাসের শেপ অনুযায়ী, এই যে শেপটা অনুযায়ী একটু একটা সার্কেল বানানোর ট্রাই করব, চ্যাপ্টা করে, যেহেতু গ্লাসের চ্যাপ্টা সার্কেল আছে। তো এখন আমি এখানে ফেদার দিব যাতে এটা মানে হার্ড না থাকে। হ্যাঁ, ফেদার দেওয়ার জন্য আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে এইটার উপরে আসবে ফেদার। ফেদার ক্লিক আমি ধরুন এখানে 50 দিলাম। হুম 50 দেওয়ার পরে এটা দিয়ে দেখবে যে এটা বেশি ছোট হয়ে যাচ্ছে কিনা সার্কেলটা। তো এটা হচ্ছে আমি আবার লেয়ার জিরোটা সিলেক্ট করলাম, এখান থেকে এখানে সিলেক্ট করলে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কেটে নিলাম। এটাতে আবার ফাংশন, এই যে ফাংশন অপশনে যাব, যাওয়ার পরে কালার করব। কালারটা হবে শ্যাডো কালার, ডেফিনেটলি ব্ল্যাক হয়, আমরা ব্ল্যাক করব। এখন এই জিনিসটাই দেখা যাচ্ছে না, সিলেক্ট করা আছে লেয়ার কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখেন এখানে সিলেক্ট করা আছে কিন্তু দেখা যাচ্ছে না, এটা কোথায় চলে গেছে? এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে পড়ে গেছে। আমরা এটাকে উপরে তুলে আনার জন্য আবার হচ্ছে কন্ট্রোল শিফট প্রেস করে এই ব্র্যাকেটটা, রাইট ব্র্যাকেটটা দেখবেন উপরে চলে আসছে, ক্লিক করব, কন্ট্রোল শিফট প্লাস রাইট ব্র্যাকেট। দেখেন এটাকে আবার কন্ট্রোল পি প্রেস করে আমরা জিনিসটাকে সাজাবো। যখন এটা নিচেতে নামাইলে দেখেন এটা শ্যাডো ফিল আসছে। হ্যাঁ, দেখছেন? শ্যাডো ফিল আসার পরে আমরা এটাকে এইভাবে রাখবো, এন্টার দিব, দেন এটাকে ধরে এই গ্লাসের নিচে বসাই দিতে চেষ্টা করবো। এটা এখনো ভালোভাবে হয়নি, এটা আবার পরে কন্ট্রোল টি প্রেস করে আর একটু চ্যাপ্টা করে নিব। দেখেন একটু গাঢ় হয়েছে এখন। হুম দিবে, এখন দেখেন এই গ্লাসটার উপরে আছে শ্যাডোটা, আমরা কি করব? গ্লাসটাকে উপরে তুলে দিব। গ্লাসটাকে আবার উপরে তোলার জন্য কন্ট্রোল শিফট, উপরে উঠে গেছে, আবার যদি নিচে দিই তাহলে নিচে চলে যাবে। আমি উপরে তুললাম, আমি বার্গারটাকে আবার এর উপরে তুলে দিলাম, দ্যাটস ইট। এখন আবার শ্যাডোটাকে ধরে অ্যাডজাস্ট করে নিব আমার মতো করে, যে কিভাবে জিনিসটাকে মানে অ্যাকুরেট বোঝা যায়। সো হ্যাঁ, এটাকে আরেকটু বড় করবো কন্ট্রোল টি প্রেস করে। হ্যাঁ, দেখেন আবার একটা শ্যাডো আসছে গ্লাসের। হ্যাঁ, এখন আমরা কি করবো? গ্লাসটাকে আরেকটু নিচে নামাই দিব। অ্যারো প্রেস করে গ্লাসটাকে নিচে নামাই দিলাম। এখন এটাও যেহেতু একটু এই রাউন্ড শেপই আছে, তাহলে আমরা আর নতুন করে শেপ নেওয়া লাগছে না, সেটাকে এই শ্যাডোটাকে সিলেক্ট করব,
আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, যেমন এখানে একটা নাম দিয়ে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমার তো বুঝা লাগছে না, কারণ আমি দেখেই বুঝতে পারতেছি। আপনি জাস্ট নাম দিয়ে দিবেন। তো আমরা এই শ্যাডোটাকে সিলেক্ট করলাম, এই দেখেন সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করা, হ্যাঁ অল্টার প্রেস করে রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে কপি হয়ে যাবে সেম লেয়ারটা। অথবা এখানে এসে কন্ট্রোল, ধরুন এই শ্যাডোটাতে প্রেস করে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে কপি হয়ে গেছে। হুম, তো আমরা এভাবেই করলাম, এটাকে সিলেক্ট করলাম শ্যাডোটা, অল্টার প্রেস করে কপি করলাম, এটা বার্গারের নিচে দিয়ে দিব পিছনে নিয়ে গিয়ে। যেহেতু বার্গারটা বড়, কন্ট্রোল টি প্রেস করে এই শ্যাডোটাকে আমরা একটু লম্বা করব, অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে টেনে লম্বা করব। তো এটাকে একটু এদিকে বের করে দিব। হ্যাঁ, হয়েছে। সো এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের কাজ শেষ। সো আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি এখন, এখানে হচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে দেয়, যেমন প্রাইস, ধরুন ক্রিসপি বার্গার উইথ কোক, হ্যাঁ, অথবা প্রাইস, অথবা এখানে নিচে রেস্টুরেন্টের অ্যাড্রেস, রেস্টুরেন্টের লোগো, হ্যাঁ, এই যেমন আমি একটা সাপোজ এটা রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করি, লোগো লিখে সার্চ করলাম, ধরেন এটা আমি কেএফসি লোগোটা দিলাম, এই কেএফসি লোগোটা আমি এখান থেকে নিলাম, একটা নতুন একটা লেয়ারে নিলাম, যেখানে অনেকগুলো লোগো, আমি জাস্ট এই লোগোটা নেব। এই লোগোটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই রাউন্ডটা সিলেক্ট করতে হবে, শিফট চেপে ধরে এটাকে রাউন্ড করে একটু কেটে নিলাম, ধরেন এখান থেকে আমি কেটে নিব, কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে আপনাকে লোগো ক্লায়েন্ট দিয়ে দেবে, ওটা নিয়ে আপনার সমস্যা করতে হবে না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি। সো এটাকে কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে, ওটা শিফট ধরে ছোট করে নিব, দিয়ে দিলাম। তো এখানে আমরা লিখতে পারি, আমরা লিখবো কিভাবে এখন, লিখতে পারি হচ্ছে ধরেন এটা আপনার উপর ডিপেন্ড করে অথবা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে বাংলাদেশী যদি আপনার ক্লায়েন্ট হয়, আপনাকে বলে দিবে আপনার ডিজাইনের উপরে কি লিখতে হবে। আর যদি দেশের বাইরে ক্লায়েন্ট হয়, সে আপনাকে বলে দেবে যে আপনাকে কন্টেন্ট বানান। তো দেশের বাইরে ক্লায়েন্ট এবং বিদেশি ক্লায়েন্টের প্রাইসের পার্থক্য আছে, ডিজাইন অর্ডারের পার্থক্য আছে। সো আপনাকে যদি দেশের ক্লায়েন্ট হয়, তাহলে তো বলে দিবে কি লিখতে হবে। আর যদি দেশের বাইরে ক্লায়েন্ট না হয়, তাহলে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে বিভিন্ন আদার্স কোম্পানি কি লিখছে এটা দেখে, অথবা চ্যাট জিপিটি ইউজ করতে। চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় যদি জানেন, তাহলে আমাকে জানাবেন, যদি না জানেন তাহলে আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে ডিজাইন করতে হয়। চ্যাট জিপিটি হচ্ছে যে একটা অটোমেশন টুল, এআই টুল, যেটার মাধ্যমে মানুষ আম, ধরেন হচ্ছে স্ক্রিপ্ট লিখে, ধরেন হচ্ছে কপি লিখে, ইমেজ কপি বলে। তো এখন আমি যেটা লিখবো এটাকে ইমেজ কপি বলে। So আমি লিখলাম এখানে ক্রিসপি বার্গার, আমি গুগলটাকে ইউজ করতেছি যাতে পুরো লিখতে না হয়, জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিব। আচ্ছা হ্যাঁ, টেক্সট টুল, টেক্সট টুলটা সিলেক্ট করবো, এই যে হরিজন্টাল টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলেই আসবে। আমি আবার দেখাচ্ছি, হরিজন্টাল টেক্সট টুলটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, অথবা আপনি নিজে টাইপ করতে পারেন, এভাবে টাইপ করতে পারেন, ঠিক আছে। সো আমি জাস্ট তাড়াতাড়ির জন্য জাস্ট লিখছি না, পেস্ট করে দিচ্ছি এখান থেকে কপি করে নিয়ে। সরি, আমি আবার নিচ্ছি টুলটা, ক্রিসপি বার্গার, এখানে সিটা বড় হাতে দিলাম, বিটা বড় হাতে দিলাম, হুম। তো এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করবো। ফন্ট হচ্ছে আপনাকে দেখে দেখে আদার্স ডিজাইন দেখে সিলেক্ট করতে হবে যে কোন রেস্টুরেন্টের কোন ফন্ট ইউজ করা হয় বা কোন ব্র্যান্ডের জন্য কোন ফন্টটা ভালো যায়। ফন্ট ডাজ ম্যাটার অ্যাকচুয়ালি। সো আপনি ফন্ট ডাউনলোড করবেন dafont.com থেকে, DAFONT.com। হুম। তো আমি এখানে কালারটা যাবে হচ্ছে, এখানে যে ফাংশন আছে এই লেয়ারটা সিলেক্ট করব, ক্রিসিভার ফাংশনে গিয়ে আমি কালার ওভারলেতে যাব, যাওয়ার পর হচ্ছে এটাকে আমি হোয়াইট করে দিলাম, অথবা ইয়েলো করতে পারি। তো আমাকে হোয়াইট ভালো লাগছে, আমি হোয়াইট করলাম। হুম, এটাকে আরেকটু ছোট করে দিলাম, অথবা এটাকে 2 লাইনে করতে পারি। 2 লাইনে করার জন্য আমাকে আবার কন্ট্রোল সরি টেক্সট টুলটা নিতে হবে। নেওয়ার পরে এই যে টেক্সট টুল নেওয়ার পর টি চাপ দিলে আসবে। তো এই বার্গারটাকে এখানে ক্লিক করে এটা কেটে নিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। আবার কন্ট্রোল এটা দিলাম। তো এটাকে একটা আলাদা লেয়ার করলাম। তো এই ইমেজটাকে, এই লেখাটাকে আবার কপি করে নিলাম, যাতে সেম সাইজ ওটা বসাইতে পারি ওই সেম লেখাটা। তো আবার টি চাপ দিলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি, যেটা আমি কেটে নিছি কপি করছি, কেটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, দুইটাকে এই যে এই বার্গারটা আর ক্রিসপিটাকে একসাথে সিলেক্ট করলাম শিফট চাপ প্রেস করে, যাতে গ্রুপ হয়। কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করলাম একটু, দেন এটাকে সেপারেটলি শিফট চিপ করে সেপারেট করলাম, এটা একটু উপরে তুলে দিলাম। এই নিচে আমি একটু লিখতে পারি,
এই নিচে এখানে এটা কপি করে নিয়ে আসলাম, কপি নিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করে লিখতে পারি 250 অনলি। কন্ট্রোল এন্টার দিলাম। এখানে আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম। এখানে আমি ধরেন কি ফন্ট ইউজ করব। এখানে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনের সাথে যায় এরকম একটা ফন্ট ইউজ করতে পারেন। এই ধরনের একটা ফন্ট ইউজ করতে পারেন যাতে একটু ফান মনে হয়, অথবা হচ্ছে একটা রেগুলার ফন্ট ইউজ করতে পারেন। রেগুলার ফন্ট বলতে আমি বোঝাচ্ছি আম, যে ফন্টগুলো সচরাচর ইউজ করে থাকি। সো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেখবেন যে কোন ফন্টটা ভালো লাগতেছে। আমরা রেগুলার একটা ফন্ট ইউজ করে দেখব। হ্যাঁ, যেমন এটা একটা রেগুলার ফন্ট, তো আমরা এটা ইউজ করলাম। আপনি আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করবেন, মানে যে ফন্টটা ডিজাইনের সাথে অনেক বেশি যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা নিচে আসলে এখানে ধরেন যদি কেউ যদি ফোন নাম্বার দিতে চায়, হ্যাঁ, কপি করে নিয়ে আসলাম, লেয়ারটাকে কপি করে নিয়ে এসে এখানে আবার টেক্সট সিলেক্ট করে ধরেন ফোন নাম্বার 01 ধরেন 814345 হ্যাঁ, দিয়ে দিলাম। এটাকে একটু ছোট করলাম। হুম, তো এখানে আবার আমরা একটা ফোনের আইকন ডাউনলোড করে দিতে পারি। ধরুন হচ্ছে গুগলে গেলাম, যাওয়ার পরে ফোন আইকন, ফোন আইকন ডাউনলোড করলাম। ধরুন এই যে এই ছবিটাকে আমরা এখানে ক্লিক করে দেন এখান থেকে কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এটাকে আবার কন্ট্রোল শিফট আর ব্র্যাকেট প্রেস করে উপরে তুললাম, জুম করলাম। দেন হচ্ছে এই যে ম্যাজিক রেজাল্ট টুলের কাজ দেখাচ্ছিলাম আপনাকে, এরপর দিকে এটা ফেলে দিলাম ক্লিক করে, দুইটা ক্লিকে পড়ে গেল। এটাকে আমরা কালো আছে এটাকে আমরা সাদা করে নিব, যেহেতু আমাদের ফোন নাম্বারটা সাদা, অথবা কালো ফোন নাম্বারটা কালো করে দিতে পারি চাইলে আপনি। আমি সাদা করে নিলাম। তো এটাকে একটু ছোট করে নিলাম। তো লেয়ারটাকে সিলেক্ট করে আমি এইখানে দিয়ে দিলাম। জুম করলাম, জুম করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে। এই ফোন নাম্বারটা সিলেক্ট করলাম, এটা বরাবর করে বসে এই জাস্ট আইকনে বরাবর করে নাম্বারটাকে একটু বড় করে দিলাম। তো এইখানে যদি আবার কেউ অ্যাড্রেস দিতে চায় অ্যাড্রেসও দিতে পারেন। সো এই হলো যে সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রোডাক্ট পোস্ট ডিজাইন। এখন এই সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি কিভাবে করবেন, কি ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি ধরনের ফন্ট সিলেক্ট করবেন, এইগুলো সবগুলো আপনাকে ডিজাইন রেফারেন্স, ডিজাইন ইমেজ যখন দেখবেন আপনি একটা কোম্পানির জন্য অন্য ডিজাইনটা কিভাবে ডিজাইন করতেছে, এগুলো দেখে আপনাকে প্রত্যেকটা ডিজাইন কপি করে করে শিখতে হবে। হ্যাঁ, আমি আপনাকে ধরেন যদি আমি একটা মানুষ চাইলে একটা ডিজাইনকে 1 লাখ ভাবে করতে পারে, আমি আপনাকে 1 লাখ ভাবে দেখানো পসিবল না। আপনাকে জাস্ট আমি কোন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা শিখিয়ে দিতে পারবো। আপনাকে নিজে প্র্যাকটিস করে করে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হবে। সো আমি আপনাকে আজকে হচ্ছে একটা বার্গারের ছবি দিয়ে একটা কোকের ছবি দিয়ে একটা ডিজাইন করে দিলাম। আপনি রেস্টুরেন্টের ধরেন রেস্টুরেন্টের প্রোডাক্ট ডিজাইন লিখে সার্চ করবেন, ধরেন রেস্টুরেন্ট ফুড, আপনি লিখবেন রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন গুগলে, এখানে অনেকগুলো রেফারেন্স দেখবেন, রেফারেন্স দেখে আমাকে নেক্সট ক্লাস পর্যন্ত 5টা ডিজাইন করে দিবেন, 5টা প্রোডাক্ট ডিজাইন করে দিবেন পোস্ট, আর 5টা প্রোডাক্ট ডিজাইন করে দেওয়া পর্যন্ত আপনাকে আর কোনো ক্লাস দেওয়া হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ।